20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। কেন? হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরিবোল, জয় রাধে এগুলো বলা যায় না? হিন্দু ধর্মটা তো প্রচার হয়। চলে যান, গিয়ে দেখে আসুন মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ইসকন, ওটা আমাদের বাপের সম্পত্তি, হিন্দু সনাতন ধর্ম। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্ম শেষ। আজকে হয়তো কথাগুলো গায়ে বাঁধছে, এই যদি চলতে থাকে আর 5, 7, 10 বছর পরে বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। এই চিন্তা করো, এখনো সময় আছে। যার সঙ্গে দেখা হবে, আমি বলছি না অন্য কিছু, কারোর সঙ্গে যখনই দেখাবে হরে কৃষ্ণ জয় নিতাই, যদি সে বলে তার সঙ্গে কথা বলবো, যদি না বলে তার সঙ্গে বলবো। পরিষ্কার কথা, কদিন রহিবে ভব মাঝিয়া, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথা কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা তার কাছে তুমি যেও না। ভাবুন, তারা তাদের বাচ্চাদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। তাদের বাচ্চাদের তারা শিক্ষা দিচ্ছে। আর আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? সকালবেলাই বলবি গুড মর্নিং। ভাবুন, হাসবেন পরে, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চলা, মাগদা ভেলি তো দেতা ডালা। আপনি যেমন তৈরি করবেন তেমন করার কিচ্ছু নেই। এটা আপনাদের দায়িত্ব, আপনার বাচ্চাকে জানাতে হবে। একটা মুসলিম বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন রহিম তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির বাচ্চাদের ডেকে জিজ্ঞেস করুন, আজ তো বাচ্চা নেই, তাহলে এক্ষুনি প্রমাণ করে দিতাম। ও জিজ্ঞেস করবে জাতি কি রে? কিরে বাপ তোর জাতি কি? মা পিছন থেকে বলে দেবে, দেখ মা পম করছে পিছন, বলতে পারবে না, জাতি বলতে পারবে না, ধর্ম বলাটা দূরের কথা। ভাবুন, আপনি একজন হিন্দু, হিন্দু কাকে বলে আপনি তাও জানেন না। যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে আপনি হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টে গুণ যদি আপনার মধ্যে থাকে বর্তমান, তবে আপনি হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, আপনার বানান দাঁড়াবে হিন্দু। এগুলো জানবো না, এগুলো আগে জানার দরকার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কে বলে দেবে? ওই তো বাবাজি আসছে, দেখি পিছন থেকে। প্রত্যেকদিন সকালে উঠবেন, কিছু যদি না পারে একবার করে গৌর নাম করে নেবেন। সকালবেলা গুনগুন, জোরে গাইলে লাভ বেশি। জোরে গাইলে কি লাভ? বাড়িতে আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা, ব্যাঙ, চুচো, ইঁদুর, মশা, মাছি এরা শুনবে, এরা উদ্ধার হবে, এদের বিন্দু বিন্দু পূর্ণ আপনার অ্যাকাউন্টে জমা পড়বে। কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন দিয়ে দেবে। ওই জন্য গুনগুন করে করবে। কতদিন করবে? কন্টিনিউ না, 3 মাস। আগে 3 মাস ওষুধটা খেয়ে দেখবেন সংসারে কিছু আয় উন্নতি হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবেন। তবে খেয়াল রাখবেন, যদি নাম অপরাধ না হয় 1 মাসে আপনি রেজাল্ট পেয়ে যাবেন।
1 মাস। এত জোর দিয়ে বলছি কেন জানেন? তাহলে শুনুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট ছিল। ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছিল খুব বেশি যদি বাঁচে 60 দিন। 60 দিন মানে 2 মাস। সেই মা আমার 22 বছর ছিলেন, প্রত্যেক দিন 1 লক্ষ করে শুধু নাম করতেন। নামের দাহিকা শক্তি আছে। আপনি বেশি না 1 মাস করুন, গুনগুন করে বাড়িতে নিজে নিজে, কাউকে বলার দরকার। যদি কাজ না হয় আমাকে, তবে নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ কি করে হয় সেটাও বলে দিচ্ছি, একটুখানি দেখে নিন। ধরুন আপনি নাম করছেন প্রভাতে গৌরাঙ্গ, এই খুকি উঠে পড়তে যাবি তো, পূর্ণ হবে মনস্কাম। ওই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো, জাগিয়া বোঝা গেল, জাগিয়া হয়ে গেল। মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়ে, কাজ হবে। হরি নাম করছে আর হাত দিয়ে পটাশ পটাশ করে মশা মারছে, কাজ হবে? এক বিন্দু কাজ হবে। অপরাধ শূন্য হয়ে সদালহ নাম, আপনি অভিমানী অন্য দিও মান, তবে ক্রিয়া হবে। বোঝা গেল? 2 সেকেন্ড আমার সঙ্গে গান। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা নাম রে। প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা নাম রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জনয়া আমারও হয়, আমি হই তার রে। অজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। অজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। পিছন দিক দিয়ে বাবাজির পাট ধরে যায়, কে রে পা ধরলি? এই সামনে আয়, চোরের মতো পিছনে কেন? মুখ সামলে কথা বলো। নিজে চোর তাই আমাকে চোর বলছেন? আমি চোর? আমি সব জানি। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? চমকে উঠলেন হরিদাস ঠাকুর। পিছন থেকে পায়ে ধরেছিস কেন? কি চাই বলবো? তুমি দেবে আমায়? নিশ্চয়ই দেব। তুই যেহেতু আমার সবই জেনে গেছিস, এগুলো কাউকে বলবি না, তোর মধ্যেই রাখ। কি নিবি বল, আমি তোকে দেবো। বুদ্ধি করে বলছে কি আর চাইবো, একটা জিনিস দিলেই আমি খুশি। কি? গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। শ্রী শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। গৌর নিবি? এই পথ দিয়ে সোজা চলে যা পোড়ামাতলা, ডান দিকে বাঁকবি, সোজা গিয়ে দেখবি বড় বড় করে লেখা আছে শ্রীবাস অঙ্গন। চলে চলে ওগো সাই, জায়গাটার নাম বলে দাও, এটাও মনে থাকবে না। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, ওগো নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শ্রীবাস অঙ্গনে প্রভু নাচে অবিরাম, শ্রীবাস অঙ্গনে প্রভু নাচে অবিরাম। কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যা, কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়। ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়। হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। ওই উঠিল আনন্দ ডোল, হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল, তোল বাহু তোল হরি বল, উঠিল আনন্দ রোল,
শিবাস অঙ্গনের দরজা দেখলো বন্ধ, আছাড় খেয়ে পড়ল। ওদিকে ভক্তরা সবাই চলে গেছে, কেউ আর নেই শিবাস অঙ্গনে, মহাপ্রভু আর শিবাস ঠাকুর। হঠাৎ মহাপ্রভু চিৎকার করে উঠলেন, কি বললেন? মধু মধু বলি গোরা তাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, বাসু ঘোষ করি গোড়ার চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, মদন ভরে হরি বল, লীলা প্রকাশ হলো, মদন ভরে ভাই রে হে মেদণ্ড বাহু তুলে, মদন ভরে হরি বল, দণ্ড বাহু তুলে, হরি হরি বল। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। মধু মধু বলি গোরা ডাকে ঘন ঘন, বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দন। ও কি চরণ বন্দরে, ও বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দন রে। এখন এই জায়গাটা হচ্ছে 14 মাত্রা কাটান্ডা জামালি গান, বাইনদের দেবো কি? বাহ, শুনতে চাই যে কেউ বলে বন্ধ। ও কি চরণ বন্দরে, ও বাসু ঘোষে করে গোড়া চরণ বন্দন রে। আর বাসু ঘোষ করে গোরা চরণ আর বাসু ঘোষ করে গোরা চরণ বন্দন রে। ও বাসু ঘোষ করে গোরা চরণ বন্দন রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব বাংলা, তবে এই ভজনটা আপনি এখানে বসে 84 কোষ পরিক্রমা করে নিতে পারবেন। যে লিখছে ছেলেটা, তার বয়স হচ্ছে 8 বছর।
মেদিনীপুর জেলা, এখন উড়িষ্যার বর্ডার পড়েছে, ধারেন্দায় বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরুদেবের কাছে গিয়ে গুরু প্রদত্ত নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নবু। রাধারানী নাম দিলেন, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। চলো মনবি, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। না না ভোল্টেজ নেই, ভোল্টেজ পাচ্ছে না। না না বাড়াবে কি করে, ভোল্টেজ নেই। হ্যাঁ ভোল্টেজ বসে যাচ্ছে, জেনারেটর আছে তাহলে চালানোর ব্যবস্থা করুন। কাকে বলবো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট শোভন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎস জয়, সীতামাদি সখা জয় ধেনু বৎস জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। দাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম,
জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন নিতাই গৌর হরি ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्टो सखी शिरोमणि राधा रानी की शाम सरोवरेर मरालिनी राधा रानी की একটা গাই নাকি হিন্দি হিন্দি ভজন একটা গাই राधा भजन रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধা নাম করে त्रिलोकन से न्यानी राधा रानी हमारी तीनों पे प्यारी राधा रानी हमारी त्रिलोकन से न्यानी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी माँ रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारे राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे बुम्भा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे মাইরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো ঝাঁট দেয় ঝাঁট ইন্দ্র করত বহারি রাধা রানী तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কে কবে মরিব তাহা কারণ নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না নারীকে জানিও মা ঐশ্বর্যকে জানিও মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি আজকে আছি কালকে থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই তাহলে সুযোগ যখন হয়েছে আজকে আছি কালকে থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সময় বা সুযোগ যখন হয়েছে, কাল তো আর হরিনাম হবে না এখানে নাকি? কালকেও কীর্তন হবে? হবে না। তাহলে আজকের রাত্রিটা আর কিন্তু জীবনে আসবে না। আজকের রাত্রি চলে গেল মানে তোমার জীবন খাতার একটা পৃষ্ঠা কেটে ফেলে দাও। 24 ঘন্টায় 21,684 বার 83 হয়ে গেলেই বলো হরি হরি বল। তাহলে সুযোগ যখন হয়েছে, চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। এইভাবে হাতটা তুলুন। না না, সবাইকে তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যার হাত আছে তুলবেন, যার নেই তোলার দরকার। ভগবান হাত দিয়েছে, তার সেবায় যদি না লাগান, পরজন্মে 4টেই পা করে দেবে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, कभी नहीं रहता बुखारी राधा रानी हमारी, बिनु लगन दे प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदो गाँव में राधे राधे, बरसना में राधे राधे, थान गली में राधे राधे, मान गली में राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, भक्ति से बोलो। वृंदावन में, केशी घट में, बंसी बट में, निकुंजवन में, ऊंचा गांव में, आलता पहाड़ में, चमन बड़ोड़ा, छत्तीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उधा कुंड में, नारद कुंड में, गवे कुंड में, केसी घट में, बंसी घट में, दान गली में, मान गली में, कुंज गली में, प्रेम सरोवर, निगम सरोवर, मानस गंगा, जगेश्वर में, गोपेश्वर में, मोहन में, लालवन में, कामन वन में, वेद वन में, वन में, श्रृंगार वन में, रस वन में, मोहावन में, निकुंज वन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, और जोर से बोलो, जय जय श्री राधे। स्वामी राधे। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে তো থাকবো না, আমরা যাব গৌড়ের কাছে। আমার ওই বাপ খুব গৌড় ভক্ত, গৌড়ের কাছে যাব। তাহলে বাসুদেব দত্ত পড়ে আছে কোথায়? গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনটি কোথায় মা? শ্রীধাম নবদ্বীপ। খুব ভালো করে শুনে নিন, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে যাওয়ার অধিকার নাই। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শুনে তার ব্রজলীলা শুনবার অধিকার নাই। কে বললেন? শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা একবার ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ রে, গৃহে বা বনেতে থাকো, একবার হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাকে তার সঙ্গ রে। তাহলে বুঝে নেওয়া গেল কোথায় পড়ে আছে বাসুদেব দত্ত? শ্রীবাস অঙ্গনের দরজায়। মহাপ্রভু বলছে, শ্রীবাস ওকে এনে দাও। ও মায়েরা, দরজা খুললে আমরা চৌকাটের গোড়ায় কেউ তাকাই? কোথায় তাকায়? দূরের দিকে। শ্রীবাস ঠাকুর দরজাটা খুলে প্রথম পাটাই তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। পাটা তুলে দিয়ে বলছে, প্রভু দ্বারে তো কেউ নেই, তুমি
তুমি কাকে নিয়ে যেতে বলছো? বাসুদেব দত্ত দেখলো চিৎকার করলেই পাটা সরিয়ে নেবে, তাহলে ভক্ত কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা এনে পাটা চেপে ধরে বললে, আছে গো আছে, তাকিয়ে দেখো তোমার চরণের নিচে পড়ে, তোমার চরণের নিচে পড়ে আছে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। আমি অধম ভক্ত বাসুদেব দত্ত, গৌর কৃপা বাবার আছে, ভক্ত বাসুদেব দত্ত বাবার আছে, ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ছুটে গেল শিবাস ঠাকুর মহাপ্রভুর কাছে। দয়াময় দয়াময় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শিবাস? দরজা খুলে বুঝতে না পেরে বুকের ওপর পা দিয়ে দিয়েছিলাম। চিৎকার করে উঠলো, তারপর আর কিচ্ছু বলছে না, নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। শিবাস, এ কি বলছো শিবাস? এ হতে পারে না, ওই আমার মধু, এ হতে পারে না। তুমি গিয়ে দেখো শিবাস ঠাকুর এসেছে, নতজানু হয়ে করপুটে দেখছে, ঠোঁটটা একটু একটু নড়ছে মনে হচ্ছে, কান দিয়ে শুনছে, ভেতর থেকে বেরোচ্ছে, ভেতর থেকে গৌর 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 হে গৌর গৌর হে প্রভু তোমায় ডাকছে, আমাকে ডাকছে, আমাকে যাচ্ছে। ধীরে ধীরে এসে দাঁড়ালেন মহাপ্রভুর সামনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এতক্ষণ কি বলছিল? গৌর পেতে চাই। মহাপ্রভুর সামনে এসে দাঁড়িয়ে বলছে, দয়াময় আমায় চিনতে পারছো? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। এখন চিনবে কি করে? নদিয়ার চাঁদ হয়েছো, সচিমার নয়নমণি সেজেছো, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছো, আমার কথা সব ভুলে গেলে? আমায় তুমি চিনতে পারছো না? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। কে তুমি? মনে করে দেবো, আমার চোখের সামনে আমার বাবাকে তুমি মেরে ফেলেছিলে। বুঝতে পারছি না, কে তুমি? সঠিক করে বলো আমায়। প্রভু তোমার এখনো মনে পড়ছে না? অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ। তুই আমার সেই ভক্ত প্রহ্লাদ। চিনতে পেরেছে? তাহলে সত্য যুগে ছিলাম ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ আয় আমার বুকে আয়, দাঁড়াও, এত তাড়াতাড়ি নয়। তেতা যুগে 14 বছর বনবাসে থাকাকালীন একদিন জলের জন্য কেঁদেছিলে, আমি চোখ থেকে জল বার করে তোমায় খাইয়েছিলাম। তেতা যুগে আমি ছিলাম রাম ভক্ত নরসি। তুই আমার সেই নরসি। নরসি রে, সেদিন তোকে কত কিছু বলেছিলাম। দাপর যুগে 89 বছর তুমি দ্বারকার রাজা ছিলে। প্রত্যেক দিন তোমাকে একটা করে রাধা ভজন শোনাতে যেতাম। দ্বারকার প্রিয় কীর্তন গায়ক ছিলাম আমি। দাপর যুগে নাম ছিল আমার মধুব্রত। একটু আগেই মহাপ্রভু ডাকছিল না মধু মধু। প্রভু এবার আমাকে চিনতে পারছো? চিনতে পারলাম, কিন্তু কলিযুগে তোর পরিচয় কুমারহট্ট, কাঞ্চনপল্লী, হালি শহর। আগে বাংলাদেশে ছিলাম কাঞ্চনপল্লী, সেখানে এখানে কুমারহট্টের কাঞ্চনপল্লী, হালি শহর। পারলে গিয়ে দেখে আসবেন, এখনো বর্তমান।
যেটার নাম, যেখানে চৈতন্য মহাপ্রভু ভাগবত শুনতেন আর বসে বসে কাঁদতেন, চোখের জল পড়ে একটা ডোবা তৈরি হয়েছিল যেটাকে বলা হয় চৈতন্য ডোবা। ওই কুমারহট্ট কাঞ্চনপল্লী। ভালো কথা, তুই আমার কাছে এলি কি মনে করে? প্রভু তুমি দ্বারকায় বলেছিলে যেদিন তোর সঙ্গে দেখা হবে তোর ঋণ আমি মিটিয়ে দেবো, আজকে ঋণটা মিটিয়ে দাও। দেখা যখন হয়ে গেছে আমি যেটা পাবো আমাকে দিয়ে দাও সুদে আসুন। কি নিবি বাসু বল, কি পেলে তুই খুশি হবি? বলে প্রভু তার আগে একটা সত্যি কথা বলবে। কি শুনেছিলাম তুমি নাকি কলিযুগের পতিত পাবন। হ্যাঁ সবাই জানি, তা তুমি যদি পতিত পাবন, এত পতিত জীব পড়ে আছে কেন, এর উত্তরটা আমাকে দাও। এই বাসু দুঃখ পাবি না তো? কলিযুগে কারা পতিত পড়ে থাকবে জানিস? কারা? যাদের রুচি নয় হেন কৃষ্ণ নামে নামে রে, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে এই নামে রে, রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে রে, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে এই নামে রে। আচ্ছা এই যে এখানে যে ভক্ত আছে এই কজনকে নিয়ে আপনাদের এই গ্রাম নাকি না আরো লোকজন আছে? ফ্যামিলিগত কীর্তন নাকি? আচ্ছা আচ্ছা। পাড়া এই যা লোক এসছে সব পাড়ারই লোক? পাড়ার সব লোক এসেছে তো? আমি এটা জানতে চাইছি। হাব এসেছে, হাব আসেছে। ও হাবের বেশি এসছে পাড়ার লোক, বাকি বাইরে। তাহলে খুব ছোট পাড়া নাকি? তাহলে সবাই এলো না কেন? বলা হয়নি নাকি? এলো না কেন? কি করে জানবো? না না অসুবিধা আছে। এলো না কেন এর যুক্তিটা কি এক্ষুনি বলবো। তুমি খেতে চাইলেও খেতে পারবে না। ভালো রান্না করেছে দেখছো, খেতে পারছো না মানে কি ভেতরে অম্লশূল আছে? কথাটা আমার বুঝতে তো? কেন খেতে পারছো না তুমি? দেখবেন চাষি যখন চাষ করে না, ধান দেখে চাষির কি আনন্দ, আর যেই হাওয়া মারে সঙ্গে সঙ্গে মুখ এইটুকু হয়ে যায়। দেখতে বেশি চিঠি আগে কি হবে? সবার জন্য নয়, শুনে রাখো যে আসনটায় বসেছো এটা পরীক্ষিত মহারাজের আসন। যখনই কোনো হরিবাসরে কীর্তন শুনতে বসবে বা উঠে যাবে, প্রণাম করে যাবে, প্রণাম করে বসবে। কেন? পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি ভেতরে রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। তোমার পূর্ব স্বীকৃতি ছিল বলে বসে হরিনাম শুনছো, এটা চারটিখানি কথা নয়। কই সবাই তো আসতে পারলো নি, কেউ আসছিল ফিরে চলে গেছে, কেউ আসবে ঠিক করেছিল, তার কর্তা ফোন করে বলেছে গরম ভাত রান্না করো আমি যাচ্ছি। সবার জন্য নয়, তাহলে কাদের জন্য নয়? তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে, সে লাগি বিধাতা তার বামে। পূর্ব জন্মের পাপের ফল, সব পূর্ব জন্মের পাপের ফল, হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল, হাসে কারো নয়নে বলে সময় থাকতে হরি, হাসি কারো নয়নে জল, সময় থাকতে হরিবা, হাসি কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। এটা তো বোঝেন যে পাপ জীবনে কাউকে ছাড়ে না, ছাড়ে কি? আপনি যত হরিনাম করুন, যত সাধু হয়ে যান, আর যত যাই করুন, পাপ আপনাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ বেদের হাতে তীর খেয়ে মরতে হলো, ভগবান রামচন্দ্র সরজু নদীতে সুসাইড করলেন। আর বলবো
গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায়। আর বলবো শতপুত্রের জননী গান্ধারী 100 সন্তান হারালো, পাপ পাপকে ছাড়বে না। ইন্দ্রদূত নোড়াই আসতে গুন্ডিচা দেবী একদিনে 18টা সন্তান মরল। বুঝতে হবে, ঘুম ভাঙলেই শুধু সকলের কাছে হাত জোড় করে বলবো, ঘুম ভাঙলেই শুধু ভেবে নেবেন ক্যামেরা চলছে, আপনি যা করবেন সব ছবি হচ্ছে, এইটা ভেবে নেবেন। পাপ কোনোদিন কাউকে ছাড়বে না, কর্মফল আপনাকে ভোগ করতে হবে। দেখবেন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব, সত্যি কথা। যদি খালি হাতে এসে থাকি তাহলে বাচ্চা যখন জন্মায় কানের পাশে তার হাত দুটো মুঠো করা থাকে কেন? মায়েদের জিজ্ঞেস করো, বাচ্চা এইভাবে জন্মায় নেবে, হাত মুঠো না হাত খোলা? মুঠো কেন? দু হাতে দুটো জিনিস নিয়ে আসতে হবে, যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে ভব নদীতে পৌঁছাবে, এপার থেকে ওপারে নিয়ে যাবে। সে তুমি পাপী হও আর পুণ্যমান হও, ওপারে সবাই পার হবে, মহাপাপী হলেও পার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু 3টে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। চলুন, ওখানে দুজন টেবিল পেতে বসে আছে, চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত। কর্মফল আর সুকৃতি জমা পড়ে গেল এপারে, পাপ পুণ্য নিয়ে যাবেন ওপারে। ওপারে যাওয়ার পর যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে। ডান দিকে কি আছে? বৈকুণ্ঠনগর। বাঁ দিকে কি আছে? 28 নগর। হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরে রহস্য গ্রন্থ থেকে বলছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যখনই বাঁ দিকে চান্স হয়ে গেল, পাপ বেশি, ওখানে আছে কি? অষ্টবিংশতি, 28টা নরক। একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এইবার বলি, শাস্তি হয়ে গেল মানে শেষ না, এপারে জমা রেখে গেছে। জেল থেকে যখন আসামি বেরোয়, যা টাকা পয়সা মোবাইল যা রেখে যায় এবার ফেরত নিতে হবে না? কর্মফলের সুকৃতি। যদি সুকৃতি ভালো থাকে, ভালো পরিবারে জন্মাবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। ও তুমি যদি সাধুও হয়ে যাও, কর্মফল তোমার পিছন ছাড়বে না, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তাহলে ওপারে যে শাস্তি হলো, শাস্তি হলো শুধু তাই নয়, আগের সুকৃতি কর্মফল অনুসারে তুমি জন্ম পাবে। ভেবো নিয়ে জন্মে গৌরাঙ্গ চক্রবর্তী, আবার পরে জন্মে গৌরাঙ্গ চক্রবর্তী হবে। যেমন কর্ম করেছো তেমন জন্ম হবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলবো? বলবো কি? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। বুঝে নেওয়া গেল? আর বলবো, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুর
তারা বিরাট জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে।